গত আগস্ট মাস থেকে 7টি লাশ সেই ঢাকা মেডিকেল কলেজের মর্গে ছিল। তার মধ্যে শুধুমাত্র একটি লাশ শহীদ হাসান, যিনি 5 আগস্ট যাত্রাবাড়িতে নিহত হয়েছিলেন, তার লাশ শুধুমাত্র হস্তান্তর করা হয়েছে। বাকি 6টি লাশ এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলের মর্গে আছে এবং এই লাশগুলোর কোনো প্রকার তদন্ত এবং সেই লাশগুলো এখনো পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। কিন্তু এগুলো কিন্তু খুব কঠিন কাজ না। আমরা কিন্তু দেখেছি গত 2 মাস আগে যখন একটি গবেষণা সংস্থা তারা একটি রিপোর্ট পাবলিশ করে যে 167 জন পথশিশু এই আন্দোলনে নিহত হয়েছে এবং এই পথশিশুরা কিন্তু তাদের যে লাশ, আমি ফার্মলি বিশ্বাস করি এবং আমরা সবাই 18, 19, 20 জুলাই যে আন্দোলনগুলো খেয়াল করেছিলাম, তাদের সবারই অবজারভেশন হচ্ছে এই 18 জুলাই 19 জুলাই এই যে পথশিশুরা যাদেরকে আমরা টোকাই বলে থাকি, তারা কিন্তু এই মুভমেন্টের সামনের দিকে ছিল এবং তাদের উপর কিন্তু গুলি হয়েছে এবং এই শিশুরা কিন্তু গণহারে মারা গেছে। এছাড়াও অনেক রিকশাওয়ালা বা এখানকার হকার যারা পরিবার অনেক দূরে, ঢাকা থেকে বহু দূরে থাকে, এরকম অনেক মানুষ কিন্তু 18, 19 জুলাই মারা গিয়েছিল এবং সেটার একটা ডেটাবেস, একটা কিছু গবেষণা সংস্থা তাদেরকে নিয়ে কাজ করেছে এবং দেখানো হয়েছে যে 168 জন পথশিশু তারা কিন্তু এই আন্দোলনে নিহত হয়েছে। তাহলে এই 168 জন পথশিশুর লাশটা কোথায়? তো সরকারের কি এগুলো খুঁজে বের করা তাদের দায়িত্ব না? আমি এই কথাগুলো বলছি কারণ এই প্রশ্নের জবাব এখনো পর্যন্ত আমরা পাইনি।